ইংলিশে টেন্সের কথা শুনলে কি তোমাদের ভয় পায়? গ্রামার মনে থাকে না? টেন্স কিভাবে সেন্টেন্সে বলতে হবে ভুলে যাও? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। আজকে ইংরেজির যে 12টা টেন্স আছে আমরা একবার রিভিশন দেব। একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা 12টা টেন্স কমপ্লিট করে ফেলবো। আমরা শেখাবো ডেইলি লাইফ এক্সাম্পলস এর সাথে সিম্পল স্ট্রাকচার সহ। শুরু করছি আজকের ভিডিও। আজকে শেখাবো 12টা টেন্স চটপট। আমরা জানি আমাদের 3টে টেন্স আছে, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, একটা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে আমরা বর্তমান কাল বোঝাই, পাস্ট টেন্সে আমরা অতীতকাল বোঝাই, আর ফিউচার টেন্সে আমরা ভবিষ্যৎকাল বোঝাই। এই প্রত্যেকটা টেন্সেরই 4টে করে ভাগ রয়েছে। একটা সিম্পল বা ইনডেফিনিট, একটাকে বলবো কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, একটা পারফেক্ট আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো 3টে টেন্স 4টে ভাগ, মানে টোটাল 12টা টেন্স। 3টে টেন্সের 4টে করে ভাগ। সিম্পল মানে সিম্পল, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 12টা টেন্স এক্সাম্পলস এর সহ আমরা শুরু করছি আজকে। প্রথমেই আমরা শুরু করব সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কোথায় ব্যবহার করি? সিম্পল প্রেজেন্ট টেন্স কোনো ডেইলি লাইফের ঘটনা যেটা তুমি রোজ করছো, কোনো হ্যাবিট, কোনো ইউনিভার্সাল ট্রুথ, যেমন সত্য ঘটনা, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এগুলো ইউনিভার্সাল ট্রুথ। আমি রোজ ব্রাশ করি, আমি রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠি, এমন কিছু ঘটনা যেগুলো ডেইলি ঘটছে, সাধারণত রোজ তুমি করে থাকো, অথবা ইউনিভার্সাল ট্রুথ, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ফর্মটা ইউজ করব, সিম্পল প্রেজেন্ট। এক্সাম্পলস দেখো, আই ওয়েক আপ at 6 a.m. He studies till 9 a.m. সে সকাল 9টা অবধি পড়াশোনা করে। আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্ম যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ইয়েস অ্যাড হবে, ইয়েস বা এস অ্যাড হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। আর আমরা কখন এটাকে ইউজ করব? ডেইলি হ্যাবিট বোঝাতে, ডেইলি হ্যাবিট বা ইউজুয়াল কোনো ঘটনা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করছি। সিম্পল প্রেজেন্টের পর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে আমরা কোনো গতিশীল ঘটনার কথা বলি, মানে যে ঘটনা চলছে। আমি বোর্ডে লিখছি, আই এম রাইটিং অন দ্য বোর্ড। সে খাচ্ছে, হি ইজ ইটিং। সে পড়াশোনা করছে, শি ইজ স্টাডিং। গতিশীল ঘটনা, আই অ্যাম রাইটিং অন দ্য বোর্ড, দে আর স্টাডিং, হি ইজ রিডিং। কোনো গতিশীল ঘটনা, যে ঘটনাটা বর্তমানে চলছে। আমাদের স্ট্রাকচার কি? সাবজেক্ট আই, দে, হি, শি, এর সাথে অ্যাম, ইজ বা আর। সাবজেক্ট অনুযায়ী আই এর সাথে অ্যাম, হি এর সাথে ইজ, শি এর সাথে ইজ, দে এর সাথে আর, প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি। ভার্ব 1 রাইট প্লাস আইএনজি রাইটিং, স্টাডি প্লাস আইএনজি স্টাডিং, রিড প্লাস আইএনজি রিডিং। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্টে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট মানে কোনো কাজ বর্তমানে সদ্য শেষ হয়েছে, কোনো কাজ বর্তমানে সদ্য শেষ হয়েছে, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট। আমি এইমাত্র অফিস থেকে এলাম, সে এইমাত্র ডিনার খাওয়া শেষ করলো, কোনো কাজ বর্তমানে হয়েছে, অফিস থেকে আসা হয়েছে, খাওয়া হয়েছে, পড়াশোনা হয়েছে, আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। আই হ্যাভ রিটার্নড from the office.
দেখবে এই প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে জাস্ট নাও, নাও এই শব্দগুলোই থাকবে। এক্ষুনি I have returned from the office. He has eaten his dinner. আমাদের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। ইট, এট, ইটেন, ইটেন হচ্ছে ইট ভার্বের থার্ড ফর্ম। রিটার্ন, রিটার্নড, রিটার্নড, রিটার্নড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। শি ড্র্যাঙ্ক ওয়াটার, এটা পাস্ট কিন্তু থার্ড ফর্ম ড্রাঙ্ক, থার্ড ফর্ম ড্রাঙ্ক, শি ড্রাঙ্ক ওয়াটার। গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, থার্ড ফর্ম গন, দে হ্যাভ গন টু দ্য স্কুল। বোঝা গেছে? কোনো দে হ্যাভ গন টু দ্য মার্কেট, তারা এইমাত্র বাজারে গেছে। দে হ্যাভ গন টু দ্য স্কুল, তারা স্কুলে গেছে। এইমাত্র ঘটেছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। স্ট্রাকচার কি? সাবজেক্টের সাথে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এরপর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কোনো কাজ আগে শুরু হয়ে বর্তমানে কতক্ষণ ধরে চলছে সেইটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি। যেমন ধরো আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। I have been waiting for 2 hours. They have been reading for 30 minutes. She has been writing over 2 hours. কোনো কাজ চলছে, কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলছে, কিন্তু আগে শুরু হয়ে কতক্ষণ ধরে এখন চলছে সেইটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। মনে রাখবে এখানে সবসময় একটা টাইমের উল্লেখ থাকবে। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি, এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। হ্যাজ, হ্যাভ, বিন ভার্বের ফার্স্ট ফর্ম, she has been writing, I have been eating, we have been waiting, they have been writing, she has been reading, I have been eating, my mother has been cleaning the room, বোঝা গেছে? my father has been working in the computer, বোঝা গেছে? সমস্ত ক্ষেত্রে টাইমের উল্লেখ থাকবে এবং হ্যাজ, হ্যাভ, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। চারটে আমাদের শেষ হয়ে গেল প্রেজেন্টের ফর্ম। সিমিলারলি এবার পাস্টের ফর্ম, এবার খুব সোজা লাগবে। সিম্পল পাস্ট দেখো, সিম্পল পাস্টে আমরা কোনো ঘটনা আগে ঘটে গেছে তার কথা বলবো। আমি বাজারে গেছিলাম, I went to the market, I went to the market. তারা খেয়েছে, they ate, they ate. তারা পড়াশোনা করেছে, they studied. আমি বইটা পড়েছি, I read the book. আমি নাচ করেছি, I danced. আমি সারা রাত নাচ করেছি, I danced all night. I read whole night. আমি সারা রাত পড়েছি। সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট প্লাস V2 ভার্বের সেকেন্ড ফর্ম। ইট এর পাস্ট টেন্স ate, go এর পাস্ট টেন্স went, read এর পাস্ট টেন্স read, write এর পাস্ট টেন্স wrote, they wrote the answers. তারা আনসার লিখেছিল। যে কোনো কাজ হয়ে গেছিল বোঝাতে সিম্পল পাস্ট টেন্স আমরা ইউজ করব। সাবজেক্ট তার সাথে ভার্বের সেকেন্ড ফর্ম। সিম্পল পাস্টের পর পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই অতীতে কোনো কাজ চলছিল। অতীতে কোনো কাজ যদি কিছুক্ষণ ধরে চলে থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। যেমন দে ওয়্যার রাইটিং, শি বা হি ওয়াজ রিডিং। সাবজেক্ট সাথে ওয়াজ অথবা ওয়্যার, সাথে V1 প্লাস আইএনজি, এটা হচ্ছে আমার স্ট্রাকচার। তোমরা যদি প্রেজেন্ট টেন্সের সাথে মিলিয়ে দেখো, প্রেজেন্ট টেন্সে শুধু এখানে am, is, are ছিল,
বাকিটা এক। প্রেজেন্ট টেন্সে শুধু এই পোর্শনের ভার্বটা চেঞ্জ হয়েছে, am is are, বাকিটা এক। এখানে was were, she was writing, I was reading, they were cleaning, my father was working, my mother was cooking। কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল, এইটা বোঝাতে আমরা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এরপর দেখব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি কি এক্সাম্পলস হয় চলো দেখে নিই। পাস্ট পারফেক্ট আমরা তখন ইউজ করব যখন অতীতে দুটো ঘটনা ঘটবে এবং একটার আগে ঘটবে। যেই ঘটনাটা বেশি অতীতে ঘটবে মানে আগে ঘটবে, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। খুব কমন একটা এক্সাম্পল দিই, দ্য পেশেন্ট হ্যাড পাসড অ্যাওয়ে বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। তাহলে রোগী মারা গিয়েছিল, ডাক্তার এসেছিল, দুটোই পাস্টে ঘটেছে। কিন্তু আগে কি ঘটেছে? আগে রোগী মারা গেছে, তারপর ডাক্তার এসেছে। তাহলে ডাক্তার আসার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ইউজ করব, আর যেটা আগে ঘটবে তার আগে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। I had written the answers before the bell rang. বেল বাজার আগে আমি সমস্ত আনসার লিখে ফেলেছিলাম। I had written the answers before the bell rang. দুটোই অতীতে ঘটেছে, বেলও অতীতে বেজেছে আর আমার লেখাটাও অতীতে হয়েছে, কিন্তু আগে কোনটা শেষ হয়েছে? আগে শেষ হয়েছে আমার উত্তর লেখা, তার আগে আমি পাস্ট পারফেক্ট ইউজ করেছি। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এইটা হচ্ছে আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। V3 তার আগে হ্যাড। প্রেজেন্ট পারফেক্টের সাথে যদি কম্পেয়ার করো, প্রেজেন্টে আমরা হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 লিখেছিলাম, এখানে আমরা কি করছি? হ্যাড প্লাস V3। বোঝা গেছে? এরপর আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলেছিল, কিছু সময় ধরে চলেছিল, এইটা বোঝাতে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করবো। এটা একদম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই, শুধু ভার্বটা চেঞ্জ হচ্ছে। আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম, I had been reading for 2 hours. তিনি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলেন, she had been waiting for 1 hour. Structure subject had plus been plus V1 plus ing। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে কম্পেয়ার করো, তাহলে এখানে হ্যাড এর জায়গায় শুধু হ্যাজ বা হ্যাভ ছিল, বাকি সমস্ত সেম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কোনো কাজ আগে শুরু হয়ে বর্তমানে সময় ধরে চলছিল, আর এইটা পুরোটাই অতীতে কিছুক্ষণ ধরে চলছিল। কিছু সময় ধরে কাজটা চলেছে, সেইটা যখন মেনশন করা থাকবে, সময় উল্লেখ যখন থাকবে, তখন আমরা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। এরপর পালা ফিউচার টেন্সে। প্রথমেই শুরু করব সিম্পল ফিউচার দিয়ে। সিম্পল ফিউচারে তুমি কোনো কাজ ভবিষ্যতে করবে, কোনো কাজ ভবিষ্যতে করবে, সেইটুকুনি বোঝাতে আমরা সিম্পল ফিউচার ইউজ করব। I will call you later, তোমাকে আমি পরে ফোন করব। She will read the book, সে বইটা পড়বে। তাহলে I shall meet you, আমি তোমার সাথে দেখা করব। I shall meet you। তাহলে সাবজেক্ট প্লাস will বা shall প্লাস V1, এইটা হচ্ছে আমার সিম্পল ফিউচারের স্ট্রাকচার। কোনো কাজ তুমি ভবিষ্যতে করবে সেইটুকুনি বোঝাতে, বা কেউ করবে, তুমি করবে, অন্য কেউ করবে। মাই ফাদার উইল কাম টুনাইট, আমার বাবা আজ রাত্রে আসবে, ভবিষ্যতে আসবে। I will take an exam, আমি একটা এক্সাম দেব। I will study this course, আমি এই কোর্সটা পড়বো। They will call again, তারা আবার কল করবে। এইরকম কোনো কিছু ভবিষ্যতে ঘটবে বোঝাতে আমরা কিন্তু সিম্পল ফিউচার টেন্সটা ইউজ করব। স্ট্রাকচার কি? সাবজেক্টের সাথে will অথবা shall প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, সেইটা বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আমি আগামীকাল কাজ করতে থাকবো, I will be working tomorrow, I will be working tomorrow। তারা পরের সপ্তাহে খেলতে থাকবে, they will be playing next week।
কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে সেইটা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস। স্ট্রাকচার কি? সাবজেক্ট will be plus V1 plus ing. I will be playing, they will be writing, she will be reading, you will be watching the video next week. বুঝতে পেরেছো? কোনো কাজ পরবর্তীকালে চলতে থাকবে এইটা বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। ফিউচার পারফেক্ট তাহলে কখন ইউজ করব জেনে নিই চলো। কোনো কাজ ভবিষ্যতে একটা সময়ের মধ্যে শেষ হয়ে যাবে সেইটা বোঝাতে ফিউচার পারফেক্ট। যেমন ধরো I will have returned by 5 PM, আমি সন্ধে 5টার মধ্যে বাড়ি ফিরে আসব। I will have returned by 5 PM. She will have received the parcel, সে পার্সেলটা পেয়ে থাকবে। They will have finished their dinner, তাদের ডিনার খাওয়া হয়ে গিয়ে থাকবে। কোনো কাজ ভবিষ্যতে শেষ হয়ে গিয়ে থাকবে এইটা তুমি যখন বর্তমানে প্রেডিক্ট করছো তখন আমরা ফিউচার পারফেক্ট ইউজ করছি। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস will প্লাস হ্যাভ প্লাস V3। সাবজেক্ট will have ভার্বের থার্ড ফর্ম। I will have returned, they will have gone, she will have received, he will have eaten, she will have cleaned the house। বোঝা গেছে? আমরা will have প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করে ফিউচার পারফেক্ট টেন্স ক্রিয়েট করব। লাস্ট থাকছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে সেইটা বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু সেম অ্যাজ প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেখানে সময় উল্লেখ থাকবে। সে আগামী 2 ঘন্টা পড়তে থাকবে। He will have been studying for next 2 hours. I will have been working for 10 years. আমি আগামী 10 বছর কাজ করতে থাকব। Subject will have been plus V1 plus ing। এইটা হচ্ছে আমার স্ট্রাকচার, যেখানে আমি বোঝাচ্ছি আমি আগামী দিনে কিছু সময় ধরে একটা কাজ করতে থাকব। I will have been studying, they will have been cleaning, she will have been eating, I will have been designing, they will have been building। কোনো কাজ হতে থাকবে আগামী সময় কিছু সময় ধরে, টাইমের মেনশন থাকবে। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু সময়ের উল্লেখ থাকবে। আজকের ভিডিও একটা কুইক রিক্যাপ, একটা কুইক রিভিশন। 12টা টেন্স, হয়তো সময় একটু বেশি লেগে গেল। আশা করি স্ট্রাকচার সমেত আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, হাইপ করবে, শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লাগছে। আর কোনো সাজেশনস থাকলে সেটাও কমেন্টে জানিও। I will see you in my next class.